আমরা দেখতে চলেছি 2017 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো বার্নআউট। এটি মূলত একটি স্পোর্টস অ্যাকশন মুভি, যেখানে এমন একজন রেসারকে দেখানো হয়েছে যার স্বপ্ন ছিল তার বাইক দিয়ে পুরো দুনিয়া জয় করা। কিন্তু তার স্বপ্ন অনেক বড় হলেও সবকিছু ছিল তার সাধ্যের বাইরে। রেসে জেতার জন্য বাইকের বিভিন্ন পার্টসগুলো যেভাবে মডিফাই করতে হয়, টাকার অভাবে সে কোনোভাবেই সেগুলো করতে পারত না। তার কাছে ছিল খুবই পুরনো একটি ভাঙা বাইক, আর সে তার এই পুরনো বাইক দিয়ে শুরু করে তার স্বপ্ন পূরণের যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে কি হয়েছিল? সে কি তার এই বাইক দিয়ে দুনিয়া জয় করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন রেসারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে, যেখানে আমরা রাফা নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। রাফা আজকে তার ওয়াইফ এবং তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। তার ওয়াইফের নাম লিলি, আর তার ছেলের নাম হচ্ছে জেসপার। কিছুদিন আগেই তার ওয়াইফের সঙ্গে তার কিছু ঝামেলা হওয়ার কারণে তারা দুজন এখন আলাদা হয়ে গিয়েছে। তবে দুজনই তাদের নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তারা তাদের একমাত্র ছেলেকে ভাগাভাগি করে সময় দেয়। অর্থাৎ জেসপার কখনো তার মায়ের সঙ্গে থাকে, আবার কখনো তার বাবার সঙ্গে থাকে। আর আজকে ছিল জেসপারের তার বাবার সঙ্গে থাকার দিন। তো রাফা তখন তার ছেলে জেসপারকে একটি ট্রেল বাইক শো দেখাতে নিয়ে যায়। তারা বাবা ছেলে মিলে সেখানে অনেক এনজয় করে। এরপর তারা বাড়িতে ফিরে আসলে জেসপার ঘুমিয়ে যায়, আর রাফা চলে আসে তার পার্সোনাল ওয়্যার হাউসে। তার বাইকে ছোটখাটো সমস্যা ছিল, তাই সে তখন তার বাইকটিকে সেখানে রিপেয়ার করছিল। রাফার আসলে বাইকের প্রতি এক আলাদা রকমের ভালোবাসা ছিল, এমনকি বাইক নিয়ে তার স্বপ্নও ছিল অনেক বড়। সে অনেক বড় একজন রেসার হতে চায়। তবে জীবনের নানা রকমের টানাপড়েনে তার স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গিয়েছে। এবার পরের দিন সকালবেলা রাফা তার ছেলে জেসপারকে নিয়ে লিলির কাছে যায়, আর সে জেসপারকে লিলির কাছে দিয়ে দেয়, কারণ তাকে এখন কাজে যেতে হবে। তবে রাফা কিন্তু এখনও তার ওয়াইফ লিলিকে অনেক ভালোবাসে। সে তখন তার ওয়াইফ লিলিকে বলে যে লিলি চাইলে তারা আবারও সবকিছু নতুন করে শুরু করতে পারে, কারণ এভাবে যদি তারা তাদের সন্তানকে ভাগাভাগি করতে থাকে তাহলে এটা তাদের সন্তানের উপর অনেক খারাপ প্রভাব ফেলবে। তাছাড়া রাফা তাকে অনেক ভালোবাসে, তাই সে কখনো তাকে হারাতে চায় না। কিন্তু লিলি তার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর সে রাফাকে বলে, তুমি কোন যোগ্যতায় আমার সঙ্গে আবারও সংসার করতে চাইছ? তোমাকে শুধুমাত্র আমি সহ্য করছি তুমি আমার সন্তানের বাবা বলে। কি যোগ্যতা আছে তোমার? সবসময় তো ওই বাইক নিয়েই পড়ে থাকো। এতগুলো বছর পার হয়ে গিয়েছে, তারপরও কি ওই বাইক দিয়ে কিছু করতে পেরেছ? কিছু না করতে পেরেও বাইক নিয়ে কিছু বললেই তুমি রেগে যেতে। কখনো আমার দিকটা বোঝার চেষ্টা করনি। বাইকের পেছনে সময় দিতে দিতে আমাকে এবং আমাদের সন্তানকে তুমি ভুলে গিয়েছ। তাই আমার সঙ্গে আর কখনো সংসার করার স্বপ্নও দেখো না। রাফা এসব কথা শুনে অনেক কষ্ট পায়। এদিকে দেখা যায় রাফা আসলে একটি ওয়্যার হাউসে একজন অপারেটর হিসেবে কাজ করে। তবে এটা ছিল তার পার্ট টাইম জব। তার মেইন জব হচ্ছে সে একজন রেসার। তার সমস্ত ফোকাস ছিল রেসের উপর, আর আজকে তার একটি রেস ছিল। তাই রাফা তাড়াতাড়ি তার কাজ শেষ করে রেসে অংশগ্রহণ করতে চলে আসে। আর এই ধরনের ছোটখাটো রেসে সে প্রায় সময়ই অংশগ্রহণ করে থাকে। কিন্তু আজকের রেসটি তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে যদি এই রেসটিতে জিততে পারে তাহলে সে ইন্টারন্যাশনাল রেসে অংশগ্রহণ করতে পারবে। তাই সে গতকাল রাতে নিজের হাতে তার পুরনো বাইকটিকে মডিফাই করেছে। এবার কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায়। সমস্ত রেসাররা তাদের বাইক নিয়ে এগিয়ে যায়, আর রাফা চিন্তা করে যে তাকে যেভাবেই হোক জিততেই হবে। তাই সেও তখন একদম ফুল স্পিডে তার বাইক চালাতে শুরু করে। আর তার বাইক চালানোর স্কিল অনেক ভালো ছিল, তাই সে সবার চাইতে পিছিয়ে পড়ার পরেও খুব সুন্দরভাবে সবাইকে ওভারটেক করে সামনে চলে যায়। রেসাররাও তার বাইক চালানো দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। দেখতে দেখতেই রাফা বর্ডার লাইন ক্রস করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার মোটরসাইকেলের ইঞ্জিনে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এতে করে তার বাইকের স্পিড স্লো হয়ে যায়। সমস্ত রেসাররা তখন এক এক করে তার চোখের সামনে দিয়ে এগিয়ে চলে যায়। ফলে রাফাকে রেসের মাঝখানেই হাল ছেড়ে দিতে হয়। অনেক আশা নিয়ে এসেও সে আজকে রেসটি জিততে পারে না। তাই সে অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ এই রেসে আবারও তাকে পার্টিসিপেট করতে হলে প্রায় 1 বছর অপেক্ষা করতে হবে। আসলে তার রেস জেতার মতো দক্ষতা ছিল, কিন্তু তার বাইকটি তেমন একটা ভালো ছিল না। বাইকের বিভিন্ন পার্টসে নানা রকমের সমস্যা ছিল, আর টাকার অভাবে সে তার বাইকটিকে ভালোভাবে মডিফাইও করতে পারছে না। তো রাফা তখন মন খারাপ করে একটি জায়গাতে বসেছিল, কিন্তু ঠিক তখনই তার কাছে একজন ব্যক্তি এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর সেই ব্যক্তি তাকে বলে যে সে তার রেসিংয়ের দক্ষতা দেখেছে। রাফা অনেক ভালো একজন রেসার। পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পেলে সে অবশ্যই ইন্টারন্যাশনাল রেসার হতে পারবে। তবে এটার জন্য তার সেই সুযোগের প্রয়োজন। সেই ব্যক্তি তখন রাফাকে একটি কোম্পানির কার্ড দিয়ে যায়, যারা কিনা ভালো ভালো দক্ষ রেসারদের সন্ধানে আছে। রাফা তখন কার্ডটি দেখে সিদ্ধান্ত নেয়
যে সে অবশ্যই এই কোম্পানিতে যাবে এবং দেখবে যে সেখানে আসলে কি সুযোগ সুবিধা রয়েছে। রাফা তখন সোজা সেই কোম্পানিতে চলে যায়। সেখানে তার মতো আরও বেশ কিছু রেসার ছিল। মোটামুটি তারা সবাই ছিল দক্ষ, তারা সবাই রেসিংয়ে বেশ ভালো ছিল। তো এখানে আসার পর রাফা জানতে পারে যে এই কোম্পানির টার্গেট হচ্ছে দক্ষ একটি টিম বানানো, আর এই টিমের প্রত্যেকটি সদস্যকে দক্ষ বানাতে যে সমস্ত কোর্স রয়েছে সেই সমস্ত কিছু এখানেই করানো হয়। তাদের প্রথম টার্গেট হচ্ছে সুপারবাইক রেসে জেতা, কারণ এতে করে তারা মোটোজিপিতে অংশগ্রহণ করতে পারবে, যেটা রেসারদেরকে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ তৈরি করে দেবে। এবার টিমের ম্যানেজার এখানে সবাইকে বলে যে এই টিমে তাদেরকে সিলেক্ট হওয়ার জন্য নিজেদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে তারা আসলে তাদের এই দক্ষ টিমে থাকার উপযোগী কিনা। তাই এখন তাদের সবাইকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে অডিশন দিতে হবে। তারপর তাদের ভেতর থেকে যোগ্য রেসারদেরকে টিমের জন্য সিলেক্ট করা হবে, আর এই অডিশন রাউন্ডের জন্য তাদের প্রত্যেককেই কোম্পানির পক্ষ থেকেই বাইক দেওয়া হবে। তাই রাফা এবার নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যে এবার সেই অডিশনে টিকে যাবে। এবার কিছুক্ষণের মধ্যেই অডিশন শুরু হয়ে যায়। যে এবারও রাফা প্রথমে অনেক পিছিয়ে পড়ছিল, তবে আস্তে